সালাত ছাড়া আপনার কোনো পরিচয় নেই, সালাত ছাড়া আপনার কোনো পরিচয় নেই। আপনার সালাত নেই, আপনার অন্যান্য ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসিত হতে হবে তার সালাত সম্পর্কে। আল্লাহ রাসূল বললেন, তার সালাত যদি ঠিক থাকে তাহলে সমস্ত ইবাদত ঠিক থাকবে, তার সালাত যদি না থাকে তাহলে তার সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হয়ে যাবে। আপনার সালাত ঠিক আছে, আপনি বাইতুল মামুর জামে মসজিদে 1 লক্ষ টাকা দান করেছেন, আপনি দানবীর ব্যক্তি, আপনার সালাত না থাকলে আপনার দান বাতিল হয়ে যাবে। এ কথা আমার নয়। আপনি 7 লক্ষ টাকা খরচ করে ওই কাবার গিলাফ ধরে কান্না করে নিজের অপরাধগুলোকে ক্ষমা করে নিয়ে এসেছেন, আপনি যদি সালাত না করেন আপনার হজ অটোমেটিক বাতিল হয়ে যাবে, আপনার হজ আর থাকবে না। তাহলে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা ভালো কাজ নির্ভর করতেছে সালাতের উপরে। সালাত ঠিক, আপনার সমস্ত ইবাদত ঠিক। সালাত ঠিক নেই, আপনার প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি ভালো কাজ এমনিতেই বাতিল হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসল্লিয়ানে কেরাম যে কথা বলছিলাম, আমরা কি বলতে পারি দিনে রাতে কত রাকাত সালাত আমাদের উপরে ফরজ? আলহামদুলিল্লাহ 17 রাকাত সালাত। দিনে রাতে আমাদের উপরে 17 রাকাত সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই 17 রাকাত সালাত যদি আপনি না আদা করেন আপনার পরিচয় নেই, আপনার পরিচয় নেই। ফজরের ফরজ সালাত 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত হলো 6 রাকাত, আসরের ফরজ 4 রাকাত হলো 10 রাকাত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত 13 রাকাত, এশার ফরজ হলো 4 রাকাত, এই মোট 17 রাকাত। এই 17 রাকাত সালাত পড়লে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। যে হাদিস এখানে বলা হচ্ছে, হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে, 1397 নম্বর হাদিস। হাদিসটি সহিহুল বুখারী কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। অত্র হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবী ব্যক্তিকে যখন বললেন যে তুমি কি করবে, আল্লাহর ইবাদত করবে, তার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না, ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত দিবে, ফরজ সিয়াম পালন করবে। এই হাদিসের ব্যাপারে বলা হচ্ছে ফরজ আদায় করলে আপনি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, তবে সুন্নত লাগবে না এই কথা বলছে না। ফরজ পালন করতে গিয়ে যদি কোনো ঘাটতি হয়ে যায়, ফরজ সালাত আদায় করতে গিয়ে যদি কোনো ঘাটতি হয়ে যায়, তাহলে সুন্নাত নফলের মাধ্যমে সেই ঘাটতি পূরণ হয়ে যায়।